সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই সকালে অনেক ভালো আছেন। সো চলে আসলাম আমাদের কোয়েল খামারের নতুন আরেকটা ভিডিওতে। সো আপনারা জানেন যে আমরা আমাদের খামারে 500 পাখি নিয়ে আসছি। সো বর্তমানে এই 500 পাখির যত্ন করতেছি। আর এই পাখিগুলো যেদিন নিয়ে আসছি ওই দিন কিন্তু এদের বয়স ছিল 46 দিন, অর্থাৎ 23 তারিখে আমরা পাখিগুলো নিয়ে আসছি। অ্যান্ড 23 তারিখে আমরা কত পিস ডিম পাইছি ওটা কিন্তু আপনারা একটা ভিডিওতে দেখছেন। তো আজকে হইতেছে আপনার 47 দিন, মানে ডিসেম্বরের 24 তারিখ, ঠিক আছে? আজকে দ্বিতীয় দিন আমাদের পাখির। সো আজকে হচ্ছে ডিসেম্বরের 26, মানে সেই 47 দিন আর কি। সো 47 দিন আমরা কত পিস ডিম পাইছি জানতে হলে অবশ্যই আপনার ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে, কারণ আমরা ভিডিও লাস্টে বলে থাকি যে আসলে আমরা কত পিস ডিম পেলাম আমাদের কোয়েল পাখি থেকে। সো দেখুন, আমরা কিন্তু কোয়েল পাখিকে খাবার দিতেছি। আমরা বর্তমানে এদেরকে খাবার দিতেছি আপনার লেয়ার স্টিটার আর ব্রয়লার গোয়ার যেটা আছে, লেয়ার স্টিটার আর ব্রয়লার গোয়ার এই দুটো মিক্স করে দিতেছি। কারণ আপনার ব্রয়লারের ব্রয়লার স্টার্টার যেটা আছে ওইটা আনলে হয়তো বা পাখির ডিমগুলো আরও তাড়াতাড়ি দিয়ে দিত, বাট ওইটা আমার আনতে পারি নাই কারণ টাকা কম ছিল যেদিন খাবার আনতে গেছিলাম। আর আমি ভুল করে ফেলছি, সেটা হইতেছে আপনার লেয়ার 1 আর হচ্ছে লেয়ার স্টার্টার, এই দুইটা আনছি। যদি আমি ব্রয়লার লেয়ারের বদলে আমি ব্রয়লার স্টার্টার আনতাম আর লেয়ার স্টার্টার, তাইলে কাজ হইতো। সো যাই হোক, যে দেখুন আমরা কিন্তু খাবার দিতেছি পাখিরে। আর এই যে পানি দিতেছি আপনার মিক্স করে আপনার ওই যেহেতু এখন সকাল, এদেরকে আমরা লাইসোবিটের পানি দিতেছি, কারণ আনার পর 2 দিন এদেরকে লাইসোবিট পানি দিতে হয়। আর এই যে আমি যখন পানি দিতে গেছি তখন দেখি যে এই যে ভিতরে আপনার পাইপের ভিতরে প্রচুর মানে ময়লা করে রাখছে এরা, মানে পায়খানা করে ময়লা করে রাখছে, যে কোনো এটা সাফ করার জন্য এখানে নিয়ে আসছি। এখানে নিয়ে তারপর এগুলো সবগুলা সাফ করে তারপর আবার আমি পানিগুলো দেই, সবগুলা সাফ করে আবার নতুন করে এদেরকে পানি দেই। আর এদেরকে বর্তমানে আমরা খাবার দিতেছি আপনার লেয়ার স্টেটার যেটা আছে ওইটা, প্লাস আপনার যে ব্রয়লার গোয়ার আমার আগে থেকেই ছিল বাড়িতে। ওইটা আপনার খুব সীমিত, আপনার বেশি না, এই 4 কেজির ভিতরে হাফ কেজি দিতেছি, মানে 4 কেজির ভিতরে 6 থেকে 700 গ্রামের মতো দিতেছি আমরা আপনার লেয়ার স্টারের সাথে ব্রয়লার স্টার বা ব্রয়লার গোয়ার যেটা আছে ওইটা আপনার খুব কম পরিমাণে মিক্স করে দিতেছি, কারণ ব্রয়লার গোয়াটা বেশি নাই, এটা হইতেছে আমরা গরুদের জন্য নিয়ে আসা হয়েছে, ওইটাই দিতেছি। যদি আমরা ব্রয়লার স্টার বা ব্রয়লার গোয়ার যেটাই আনতাম তাহলে কিন্তু আমাদের পাখিগুলো খুব তাড়াতাড়ি ওজনে আসতো এবং তাড়াতাড়ি ডিম দিত। বাট যাই হোক, লেয়ার স্টেটারও কিন্তু ডিমের জন্য, এটা দিলেও তাড়াতাড়ি ডিম আসবে, বাট ব্রয়লার স্টেটারের মতো তো তাড়াতাড়ি আসবে না। যাই হোক, আস্তে আসুক, আসতেই ভালো। এই যে আমাদের পাখিগুলো কিন্তু এখন খাবার খাইতেছে, দেখুন এগুলারে খাবার দেওয়া হয়েছে আপনার এই যে মানে ব্রয়লার লেয়ার স্টার যেটা আছে ওইটা দিতেছি। লেয়ার 1 না, লেয়ার 1 হইতেছে আপনার ডিমের জন্য, আর লেয়ার স্টার্টার যেটা আছে ওইটা হইতেছে আপনার লেয়ার মুরগির ডিম পাড়ার আগে, মানে এদেরকে তাড়াতাড়ি বড় হওয়ার জন্য যে খাবারটা আছে ওইটা হইতেছে লেয়ার স্টার্টার, যেটা আমরা বর্তমানে কোয়েল পাখিরে দিতেছি। আপনার সোনালি স্টার্টার আর লেয়ার স্টার্টার দুইটার কাজ কিন্তু একই, ঠিক আছে? এই যে পানিগুলো এই সাইডে আমরা পানি দিয়ে রাখছি, সকালবেলা লাইসোবিটের পানি দেওয়া হয়েছে, এগুলো পানি খাইতেছে। পানির এই সাইডে একটু অন্ধকার, কারণ এই সাইডে কোনো মানে লাইট দেওয়ার ব্যবস্থা নাই। আর এই যে দেখুন আমাদের খামারটা, কোয়েল পাখির খামারটা করা হয়েছে মূলত গোয়ালঘরের ভিতরে। গোয়ালঘরের এক সাইডে একটা মানে আমাদের খাঁচাটা রাখা হয়েছে, কারণ আমাদের এখানে তেমন একটা জায়গা নাই গোয়ালঘর ছাড়া। এই যে আমাদের এই যে এইগুলো হইতেছে আপনার আগের পাখির, যেগুলো আপনারা রেগুলার এতদিন ভিডিও দেখলেন, এইগুলো হচ্ছে সেই পাখি। যেমন যে আমি 100 পাখি থেকে কত পিস ডিম পাইছি সেই নিয়ে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে, এই যে এইখানকার পাখি আপনারা দেখছেন, এগুলা ডিমই দেখছেন এতদিন। আর ওই যে নিচে আমাদের কিন্তু কক মুরগিগুলো আছে, এগুলা আমরা 5 টাকা মানে 20 টাকা পিস কিনছিলাম 5 পিস, ওগুলারে আর কি ব্রয়লার বা ধান টান খাওয়াইয়া এই পর্যায়ে নিয়ে আসছি, আপনার এই যে এই বালতিতে করে আপনার 10 লিটার পানিতে 1 প্যাকেট লাইসোবিটের মানে ঢেলে তা মিক্স করে তারপর এদেরকে খাবার দেওয়া হয়েছে। 10 লিটারে 1 প্যাকেট লাইসোবিট মিক্স করে দিছি, কারণ 1 প্যাকেট লাইসোবিটে কিন্তু আপনার 10 গ্রাম খাবার থাকে, মানে ওষুধ থাকে। লাইসোবিট দিলে কী হয়, আপনার যেহেতু পাখিটা এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, এটার কিন্তু মানে ঠান্ডা বা অন্য ধরনের সমস্যা হইতে পারে, যে কারণে লাইসোবিট দিলে এটা সুস্থ হয়ে যায়। বা অনেক ধরনের বলতে পারেন যে লাইসোবিট ঠান্ডারও কাজ করে, বা ঠান্ডা লাইসোবিটের ওষুধ না, মানে লাইসোবিট ঠান্ডার ওষুধ না, ঠান্ডার জন্য অন্য ধরনের ওষুধ আছে। আর এই যে যখন আমরা রাতের বেলা এখন ভিডিও করতেছি, রাতের বেলা কিন্তু ঘরটা অন্ধকার, কারণ আমরা উপরে বাতি এখনও ফিট করি নাই। ওই যে এখানে একটা বাতি ফিট করব, নিজেরা খাবার খাইতেছে। বর্তমানে সাদা লাইট লাগানো আছে একটু উপরে, বাট আমরা এই খাঁচার একদম কাছে একটা লাইট ফিট করব, লাল লাইট 200 ওয়াটের, যার কারণে পাখি ঘরটা গরম থাকবে। আর যেহেতু
এটা হইতেছে আপনার লোহার খাঁচায় কিন্তু সবসময় ঠান্ডা হয়ে থাকে। ঠান্ডার থেকে গরম করার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই লাল লাইট ইউজ করতে হবে, তাহলে খাঁচা গরম হয়ে থাকবে, এদের পায়েও মানে ঠান্ডা লাগবে না, এটা আরামে এখানে হাঁটাহাঁটি করতে পারবে। তো আর আজকে হইতেছে আপনার ডিসেম্বরের 24 তারিখ। আমাদের কোয়েল পাখির বয়স 47 দিন, মানে আমাদের খামারের কোয়েল পাখির আজকে দ্বিতীয় দিন, 500 পাখির দ্বিতীয় দিন। এই 500 পাখি থেকে আজকে আমরা ডিম পাইছি আপনার 14 পিস, ঠিক আছে। প্রথম দিন পাইছি 7 পিস, আজকে দ্বিতীয় দিন পাইছি 14 পিস। আর বয়স হইতেছে আপনার 47 দিন বয়সে 14 পিস। আর আমি যে ভাইয়ের কাছ থেকে আনছিলাম ওই ভাই কিন্তু মানে যেদিন আনছি মানে 46তম দিনে 23 ডিসেম্বর আনছি, এগুলো 22 ডিসেম্বর কিন্তু আপনার 16 পিস ডিম দিয়েছিল। বাট আমার এখানে আসা কম দিতেছে, কারণ হইতেছে যেহেতু এটা আপনার জায়গায় স্থানান্তর হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আপনারা জানেন যে আসলে কোয়েল পাখি 5-6 দিন ডিমে গ্যাপ দেয়। আপনি যদি ডিমের পাখিও কিনেন তাহলে দেখবেন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার পরে এরা 5 থেকে 6 দিন কোনো ডিম পারবে না, বা ডিমের প্রোডাকশন একদম মানে অর্ধেকে নেমে আসবে, বা 100%-এর মধ্যে 30-20%-এ নেমে আসতে পারে, এরকম একটা অবস্থা হবে আর কি। সো যাই হোক, এই যে আমাদের পাখিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ আছে মোটামুটি সবগুলাই। দু একটা পাখি জিম পারতেছে, বাট আমি বুঝতেছি না কেন জিম পারতেছে, হালকা হালকা জিম পারতেছে, যেহেতু প্রায় 2 দিন হয়ে গেছে, কালকেও ছিল আজকেও। এদেরকে জিম পারার কথা না। আর আমি এদেরকে রাতের বেলা দিচ্ছি আপনার যে রেনাসল AD3E যে ওষুধটা আসতে ওইটা দিচ্ছি আমি রাতের বেলা। এটা দেওয়ার কারণ হইতেছে এটা দিলে আপনার এদের শরীরটা ভিতর থেকে গরম হয়ে যাবে। ওষুধটা দিলে কী হবে, আপনার এদের শরীরটা গরম হয়ে যাবে, যার কারণে রাতের বেলা এদেরকে কোনো অসুবিধা হবে না, বা ঠান্ডা থেকে এদের শরীর অটোমেটিক্যালি গরম হয়ে যাবে। আর এই যে দেখুন প্যাকেটে জিম পারতেছিল, ওইটা আমি হাত দিয়ে কোষা দিয়ে এদের জিমটা ভাঙাই দিছি। জিম পারে না কি এরা ঘুম পারে সেটা আমি বুঝতেছি না, বাট আমি যেই বাইরের কাছ থেকে নিয়ে আসছি পাখিগুলো, ওইখানে কিন্তু পাখিগুলো স্টিল সুস্থ ছিল, মানে একদম 100% সুস্থ ছিল পাখিগুলো। বাট আমার এখানে আনার পর হালকা জিমাইতেছে, যেহেতু ভাই বেশি দূরে না আমাদের বাড়ি থেকে, ওই ভাইয়ের বাড়ি আপনার মানে আমার বন্ধুর মতোই আর কি, তার বাড়ি 15 থেকে 14-15 কিলোমিটার দূরে আর কি, 14-15 কিলো দূরে, যে বেশি একটা দূরে না। এবং কি সেই ভাইয়ের কাছ থেকে আমরা খাঁচাটা নিয়েছি, সেই ভাইয়েরদের মানে সেই যার কাছ থেকে খাঁচা নিয়েছি ওইটা ওই ভাইয়েরদের পরিচিত আর কি, যেখান থেকে আমরা খাঁচাটা নিয়েছি। আর খাঁচা নিয়ে একটা ভিডিও আমরা আপলোড করবো, যে আসলে খাঁচাটা অনেকে কমেন্ট করতেছেন যে আসলে আমরা খাঁচাটা কত টাকা দিয়ে বানাইছি, বা কত পাখি রাখা যাবে, অ্যান্ড কত টাকা পড়ছে, কেমনি কি সব নিয়ে আমরা বিস্তারিত একটা ভিডিও করবো। আর যে ডিমগুলো দেখতে পারতেছেন এগুলো আপনার ওই খাঁচার ডিম। এখানে ওই খাঁচার মানে আগের কি ভিডিও রেকর্ড করা ছিল, এটা হচ্ছে ফার্স্ট টাইম এই পাখিগুলো ডিম পারছে, এই 4 পিস, যার মধ্যে 3টা ছোটো আর একটা মানে নর্মাল ডিমের মতোই একটু সাইজ আসছে, আর বাকি 3টা কিন্তু ছোটো। যেহেতু এরা ফার্স্ট টাইম ডিম দিতেছে, আর কোয়েল পাখি যেই কোয়েল পাখিটা একদম প্রথম ডিম দিবে ওই পাখিটা কিন্তু অবশ্যই ডিমটা ছোটো হবে, কারণ প্রথম পর্যায়ে কিন্তু বড় ডিম পারে না, অবশ্যই ডিমটা ছোটো হবে। আর যেই সাইডে আমাদের কিন্তু আমাদের ওই যে পাখিগুলার ডিম রাখা আছে, আগের পাখি যেগুলো আছে আপনার আগের 80 পিস পাখি আছে যেখানে, ওইখানে ডিম আমরা আলাদা করে রাখি, ওইগুলো বর্তমানে আমরা বিক্রি করতেছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই, বেশি বড় করব না। অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। অবশ্যই আমরা 1000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, আপনারা যদি সাহায্য করেন অবশ্যই আমরা বড় ধরনের একজন ইউটিউবার হতে পারবো। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।